দেখেন, এই ব্যাপারে আমি একটা পার্মানেন্ট সলিউশনের কথা বলেছিলাম। শামীম ভাই জানবে, এটা ব্রিটিশ একটা মডেল আছে আর কি। আপনার ব্রিটেনে আপনার আইআর এর ক্যাম্পেইন ছিল আর কি, ইয়ার্স অফ আইরিশ রিপাবলিক আর্মির স্বাধীনতা আন্দোলন, নর্দার্ন আয়ারল্যান্ডকে আয়ারল্যান্ড রিপাবলিক অফ আয়ারল্যান্ডের সাথে একীভূত করবার যেই যেই লড়াইটা ছিল, সেখানে আইআর এর কিন্তু কয়েক দশক ধরে তারা সশস্ত্র স্ট্রাগল করেছে। ব্রিটিশ প্রাইম মিনিস্টার মার্গারেট থ্যাচারকে পর্যন্ত মেরে ফেলার চেষ্টা করেছে তাদের টরি পার্টির কনফারেন্সে বোমা মেরে। এবং এটা করতে গিয়ে যেটা হয়েছে, গ্রেফতার, বিচার এবং সাজা দেবার ক্ষেত্রে প্রচুর নিরপরাধ মানুষকে কিন্তু আপনার সাজা দেওয়া হয়েছে। 19 বছর, 20 বছর, 25 বছর, 30 বছরের বেশি জেল খেটেও বের হয়েছে। ডিএনএ এভিডেন্স যখন আসছে আপনার 90-এর দশকের শেষের দিকে, তখন এগুলো খালাস পাওয়া শুরু হয়েছে। তখন ব্রিটিশ গভর্নমেন্টের কাছে এই প্রশ্নটা আসছিল, তারা এটা কোন প্রসেসে ডিল করবে। ধরেন অ্যাপেলেট ডিভিশন পর্যন্ত একটা মামলা এক্সস্ট হয়ে রায় হয়ে গেছে। তাহলে এখন জানা যাচ্ছে যে আসলে এই লোকটা নিরপরাধী ছিল, তাহলে তাকে তো একটা সিস্টেমের ভিতর থেকে বের করে নিয়ে আসতে হবে। তখন তারা ক্রিমিনাল কেসেস রিভিউ কমিশন করে, একটা কমিশন, পার্মানেন্ট কমিশন আছে এখন ইংল্যান্ডে, যে যে কোনো মামলা সাজা হয়ে যাওয়ার পরেও যদি পরবর্তীতে আপনার কাছে এমন কোনো পার্টেনিং এভিডেন্স আসে যেটা দিয়ে আপনি বলতে পারবেন যে আসলে অ্যাভেলেবল যে এভিডেন্সের উপরে ভিত্তি করে মামলা পরিচালনা করা হয়েছিল তার থেকে আরো বেটার এবং আরো স্ট্রং এভিডেন্স আসছে, অথবা এই মামলাটা রিওপেন করা হোক। আমেরিকাতেও আপনি দেখবেন কৃষ্ণাঙ্গদের ব্যাপারে এটা প্রায় হয়। 15 বছর, 20 বছর, 17 বছর জেল খেটে তারপরে এভিডেন্স বের হয়ে আসছে যে আসলে এই লোকটা এটার সাথে জড়িত ছিল না, এবং তাকে সরকারকে তখন হিউজ পরিমাণ কম্পেনসেট করতে হয়, জরিমানা দিতে হয়। বাংলাদেশে এই রাজনৈতিক মামলা করা এবং সরকার বদল হলে পরে হোম মিনিস্ট্রিকে দিয়ে হাজার হাজার মামলা তুলে নেবার যে বদভ্যাস, এগুলো আসলে বন্ধ হওয়া দরকার। এটা একটা পার্মানেন্ট ইনস্টিটিউশন করা দরকার, ইন্ডিপেন্ডেন্টলি করে এই রিভিউ করার মধ্য দিয়ে এগুলোর একটা সমাধানে আসতে হবে। রাষ্ট্রকে একটা স্টেবল জায়গাতে নেওয়া দরকার, রাষ্ট্র দলীয় জায়গা না। মামলা করলো, মামলা নিয়ে হয়রানি করলো, আমার মনে চাইলো উঠায় ফেললাম, মনে চাইলো আপনার শুধু ডক্টর ইউনূসের ব্যাপার না তো, প্রাইম মিনিস্টারের মামলার ব্যাপারে তো একই কথা আসছে। যেই হুম। গতিতে এই মামলাগুলো রিজলভ করা হয়েছে, হয়তো উনি নিরপরাধ, উনি একই রেজাল্টে আসতো, কিন্তু এই লেভেলে এই গতিতে যে মামলাটা শেষ হইতে 30 বছর লাগার কথা, সেটা আপনি 3 মাসে করে ফেললেন। এই প্রসেসগুলো যেটা হচ্ছে বন্ধ হওয়া দরকার। রাষ্ট্রকে যদি আমরা স্ট্রেনদেন করতে চাই, রাষ্ট্রের প্রতিষ্ঠান ডেভেলপ করা দরকার। প্রতিষ্ঠানের মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিক পদ্ধতিতে প্রোটোকল ডেভেলপ করে এগুলোকে অ্যাড্রেস করা দরকার। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। আচ্ছা, সেটা তো একটা মানে সেটাও একটা প্রক্রিয়া। আপনি বলছেন একটা কমিশন গঠন করার বা পার্মানেন্ট একটা কমিশন গঠন করার একটা পরামর্শ যেগুলো আছে যুক্তরাজ্যের উদাহরণ দিয়ে বলছেন। কিন্তু আমি বলছিলাম ধরেন যেগুলো একদম সাদা চোখে দেখা যাচ্ছে, একদম সাংবাদিক, খেলোয়াড়, গায়ক, নায়ক বিভিন্ন জন আসলে হত্যা মামলার আসামি হয়ে গেছেন। আপনাদের সহকর্মী ব্যারিস্টার সুমনের নিয়েও ইদানিং কথা হচ্ছে যে তিনিও একটা হত্যা চেষ্টা মামলারই আসামি হয়ে তিনিও জেলখানায় আছেন, কোনো জামিনও হয় না তার। সেগুলোর ব্যাপারে আপনারা আইনজীবীরা কি আসলে এখানে করার কিছু আছে যখন রাষ্ট্র? জি। ভাবে এগুলো কথা বলেছি, আমি ব্যক্তিগতভাবে এগুলো নিয়ে কথা বলেছি। যেমন ধরেন সালমান এফ রহমান, অথবা ধরেন সাবের হোসেন চৌধুরীকে যেসব মামলায় দেয়া হয়েছে, অথবা ধরেন সাকিব, সাকিবকে আপনি হচ্ছে টাউটামি বাটপারি করার মামলা দিবেন, তাকে তো আপনি খুনের মামলা দিতে পারেন না। তার বিরুদ্ধে অভিযোগ আছে, তাকে আপনি দুদক যদি ইনভেস্টিগেশন করে পায় সে জুয়ারি ছিল, টাকা পাচার করেছে, গোল্ডের বিজনেসের সাথে ইনভলভ, তাকে আপনি ওই ধরনের মামলা দিবেন। আপনি শিক্ষামন্ত্রী ছিল দীপমণি, তাকে আপনি খুনের মামলা দিচ্ছেন, তার তো দুর্নীতির অভিযোগ আছে, তার ভাই সহ কয়েকশো কোটি টাকা লুটপাট করছে, ডিসি পর্যন্ত রিপোর্ট করেছে। এই জন্য হচ্ছে যে এই বাড়াবাড়িগুলো আমাদের পলিটিক্যাল কালচারে চলে গেছে, মানে এক পক্ষ আর এক পক্ষকে ঘায়েল করবার এই জায়গাটাতে আমরা চলে আসছি। হাসিনার ব্যাপারে আমি বারবার একই কথা বলেছি, যে তার ব্যাপারেও তাকে আমরা প্রচন্ড অপছন্দ করবার পরেও আমরা আইসিটি কে, চিফ প্রসিকিউটর বরাবর বারবার বলেছি যে আমরা ব্রুটালি ইনসাফ চাই হাসিনার জন্য, তার প্রতি যেন অবিচার না করা হয়, যেটা ন্যায্য সেটাই করতে হবে। রাষ্ট্র রাষ্ট্র হয় কখন, যে তার সবচেয়ে ঘৃণিত শত্রুর সাথেও ন্যায় বিচার করতে পারে, ইনসাফ করতে পারে। এবং এটাই তো গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা আমাদের, এবং সেটা নিয়ে আমরা গত 1.5 বছর ধরে কথা বলেছি। এখনো বর্তমান সরকার যারা দায়িত্বে আছেন তাদেরকেও বলবো যে প্রাতিষ্ঠানিক সমাধান করা দরকার, প্রাতিষ্ঠানিকভাবে এগুলোকে অ্যাড্রেস করা দরকার। শুধুমাত্র আপনি ইন্ডিভিজুয়ালি এক দুজনকে করতে পারবেন না, তারা না হয় বিখ্যাত, কিন্তু গরিব মানুষরা, অপরিচিত মানুষ যাদের নাম আমি আপনি জানি না, তারাও তো মিথ্যা মামলার, হয়রানিমূলক মামলার শিকার হচ্ছে প্রত্যেক দিন।
তাহলে প্রাতিষ্ঠানিক সমাধান না করতে পারলে ওই বিখ্যাত লোকরা এটার বেনিফিট পাবে, কিন্তু যারা সমাজের সাধারণ মানুষ আছে, প্রতিদিন যারা হয়রানির শিকার হচ্ছে, তারা কিন্তু বেনিফিট পাবে না। জি, সবার জন্য নিশ্চয়ই বেনিফিটটা এনশিওর করতে হবে, কিন্তু সাদা চোখে যেগুলো দেখা যায় সেগুলো তো মানে আপনি যে তদন্ত কমিশনের কথা বলছেন সেগুলোর অনেক সহজ হয়ে যায় কাজগুলো। ব্যারিস্টার পাটোয়ারি, আপনার মতামত একটু শুনতে চাই যে 5ই আগস্টের পরে মানে আগের মামলাগুলো দেখছি আমরা কিভাবে হয়রানিমূলক হিসেবে সেগুলো প্রত্যাহার হচ্ছে, 5ই আগস্টের পরের অনেক মামলা নিয়ে কথা আছে, আমি কয়েকটার কথা বলছিলাম, আসলে সেগুলোর বিষয়ে কি হতে পারে বা কিছু হতে পারে কিনা?